আমরা আবার সরাসরি চলে যাব একেবারে বাংলাদেশের দিকে। বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসীদের কথা আরো একবার আপনাদের কাছে তুলে ধরবো। বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসীরা তিলক কাটতে পারবেন না, গেরুয়া পোশাক পরতে পারবেন না। যে সন্ন্যাসীদের সব থেকে বড় পরিচয় গেরুয়া, গেরুয়া মানে ত্যাগের প্রতীক, সেই ত্যাগের প্রতীকের পোশাকই তারা পরতে পারবে না এবং তাদের সাদা পোশাকও পরতে বারণ করা হয়েছে, তিলক কাটতে বারণ করা হয়েছে, ধর্মীয় আচার আচরণ করতে বারণ করা হয়েছে। তাহলে বাংলাদেশের যারা সনাতনী ধর্মরা রয়েছেন তারা কি তাদের নিজেদের ধর্মোচ্চারণ করতে পারবে না? এই প্রশ্নটাই কিন্তু এখন ঘুরে ফিরে উঠেছে। অর্থাৎ ইউনূস সরকারের আমলে বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসীরা এবার তারা জীবন রক্ষার্থে তারা অনেক কিছু করতে পারবে না, এমনটাই উঠে এসেছে। আমাদের সঙ্গে সরাসরি জুড়ে গিয়েছেন আগরতলা ইস্কনের ভক্ত সুপ্রকাশ দাস। সুপ্রকাশ বাবু, আপনাকে আরো একবার আমাদের নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত। অসংখ্য ধন্যবাদ আপনাদের। সুপ্রকাশ বাবু, প্রথমেই যে প্রশ্নটা করব যে কেন কেন একজন সনাতনী ধর্মাবলম্বী মানুষ তিনি তার ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হবে? তিনি তিলক কাটতে পারবেন না, তিনি গেরুয়া পোশাক পরতে পারবেন না, তিনি তুলসীর গলায় মালা দিতে পারবেন না, কেন কেন? এবার দেখুন যে এই বিষয়টা যেটা উঠে এসছে, এবার বিষয় হলো মানবতা আজকে বাংলাদেশে বিপন্ন, মানব জাতি আজকে বাংলাদেশে বিপন্ন, সেটা সংখ্যালঘুর সমস্ত সনাতনী সংখ্যালঘুর আজকে বিপন্ন। প্রথমত আমাদের এটা মানতে হবে, এটা মানে সত্যটা তেতো হলেও এটা আমাদের মানতে হবে যে আমাদের প্রথমে আগে জীবন রক্ষা। যদি আমার জীবনটা রক্ষা পায়, আমি যদি প্রাণে বেঁচে যাই, তাহলে আমি ধর্মীয় আচার রীতি করতে পারবো। এখন আমাদের আগে প্রথমত আমাদের পরিবার বর্গকে সবাইকে নিয়ে, আমাদের সমস্ত সনাতনী ধর্মাবলম্বী আমরা সবাই মিলে আগে আমাদের প্রাণটাকে রক্ষা করতে হবে, জীবনটাকে রক্ষা করতে হবে। তাহলে জীবন রক্ষা করতে গেলে আমাদের ধর্মীয় রীতিনীতিগুলো চার দেয়ালের মধ্যে আমরা পালন করব, যেটা এখন আমাদের একটু এই বিষয়টা নিয়ে ভাবতে হবে। চার দেয়ালের ভিতরে আমরা ধর্মীয় রীতিনীতিগুলি পালন করতে পারবো। প্র্যাকটিস, রিলিজিয়াস প্র্যাকটিস যেটা, সেটা আমাদের চার দেওয়ালের ভিতরে করতে হবে। কারণ উগ্র উগ্র মৌলবাদী যারা যারা আছেন তারা আমাদের চিহ্নিত করছে, আমাদের কপালে তিলক দেখে চিহ্নিত করছে, গলায় তুলসী মালা দেখে চিহ্নিত করছে, আমাদের গেরুয়া বসন দেখে চিহ্নিত করছে, আমাদের ধুতি কুর্তা পাজামা দেখে তারা আমাদের চিহ্নিত করছে যে এরা সনাতনী। তো এদের থেকে বাঁচতে হলে, কারণ ওখানে এটা অস্বীকার করার মতো কিছু নাই, ওখানে 85% 90% মানুষ ওখানে সংখ্যাগুরুরা মৌলবাদীর রূপ নিয়েছে বাংলাদেশে। তাদের হাত থেকে বাঁচতে গেলে আগে আমাদের প্রাণ রক্ষা করতে হবে। আর প্রাণ রক্ষা করতে হলে বর্তমান বাংলাদেশে যে পরিস্থিতি, যে নির্যাতন শুরু হয়েছে মৌলবাদীদের আক্রমণ, তার থেকে বাঁচতে গেলে আমাদের প্রাণ রক্ষা করতে হবে। আর প্রাণ রক্ষা করতে গেলে আমাদের রিলিজিয়াস প্র্যাকটিস গুলো এটা আমাদের চার দেওয়ালের ভিতর করতে হবে। এটা কি সম্ভব যে যে সন্ন্যাসীরা তারা গেরুয়া বসনে অভ্যস্ত, যে গেরুয়া তারা ধুতি পাঞ্জাবি পরে অভ্যস্ত, তারা হঠাৎ করে আবার বহুদিনের যে একটা অভ্যাস, সেই প্রথাগত অভ্যাস ছেড়ে তারা কি আপনার মনে হয় এত সহজেই প্যান্ট শার্ট পরে তুলসীর মালা কেউ খুলতে রাজি হবে? দেখুন, আমাদের এখানে একটু কিছু ইস্যু ইউজ করতে হবে। তুলসী মালা আমরা খুলতে হবে না, তুলসীর মালাটা আমরা একটু লম্বা করে পরবো, যেটা আমাদের শার্টের ভেতর থাকবে, আমরা কলার পর্যন্ত বোতামটা লাগিয়ে রাখবো, যেটা দেখা যাবে না। এখন দেখুন আমার জীবন বিপন্ন হচ্ছে, এটা অস্বীকার করার মতো কোনো কথা নেই। এটা আমি আন্তর্জাতিক ব্যারিয়ারের জন্য কথাটা বলবো না এরকম না, এটা সবাই দেখছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ভাবে ভিডিও ভাইরাল হচ্ছে, নিউজ সংবাদ মাধ্যমে প্রচুর ভাইরাল হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত দেখছি। এখন আমার জীবন বিপন্ন, জীবনকে বাঁচাতে হলে, প্রাণকে রক্ষা করতে হলে, মা বাবা পরিবার বর্গকে রক্ষা করতে হলে, সনাতনী সমাজকে রক্ষা করতে হলে আমার এইটুকু কষ্ট, মারাত্মক পরিমাণে কষ্ট হবে। একজন সনাতনীর কাছে তিলক না পড়া, একজন সনাতনীর কাছে কণ্ঠিমালা লম্বা করে দেওয়া, একজন সনাতনীর কাছে তার যেই গেরুয়া বসন মানে সেই ধুতি বর্জন করা, সেটা মারাত্মক পরিমাণে কষ্ট দেয়, তার মধ্যে মারাত্মক পরিমাণে পীড়া দেয়। কিন্তু কিছু করার নেই, আমাদের জীবন রক্ষা করতে হলে এগুলো আমাদের করতে হবে। সনাতনীরা সব পারে। সুপ্রকাশ বাবু, আর একটা যেটা প্রশ্ন করব, এই সিদ্ধান্তটা কারা নিল যে এই স্বামীজিদের বা সন্ন্যাসীদের সমস্ত গেরুয়া বসন ত্যাগ করতে হবে, তাদের তুলসীর মালা খুলে ফেলতে হবে, বা প্রকাশ্যে তুলসীর মালা তারা জপ করবেন না, যেটা আপনারা ডান হাতে রাখেন চিরাচরিত, এই সিদ্ধান্তটা কারা নিল? এই সিদ্ধান্তটা
আপাতত যেটা দেখা যাচ্ছে এই সিদ্ধান্তটা আমাদের সমস্ত সনাতনী যারা যারা আছেন, আমাদের সমস্ত ভক্ত সজ্জন, আমরা সবাই মিলেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমরা উগ্রতা যেখানে থাকবে সেই জায়গাটা আমরা একটু অ্যাভয়েড করব। যদিচ আমাদের কোনো প্রয়োজন ছাড়া আমরা উগ্র জায়গা যাব না, প্রয়োজন ছাড়া আমাদের রিলিজিয়াস প্র্যাকটিসটা আমরা ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যেই করব। আমার লোককে দেখানোর মতো কিছু নেই, কিন্তু আমরা অনেক সময় বেরিয়ে যাই কারণ আমাদের প্রচুর কাজকর্ম থাকে। কাজকর্ম ব্যতীত কিছু করার নেই। বাংলাদেশে এখন সনাতনী নিধন যজ্ঞ চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস এখন অশান্তি সারা বাংলাদেশ জুড়ে করছে, এবং সেটা থেকে রক্ষা পেতে গেলে আমাদের সমস্ত সনাতনীরা মিলেই এই সিদ্ধান্তটা নিয়েছে যে আমরা এখন আমাদের নিজেদের চিহ্নিত করার যে চিহ্নগুলি দেখে তারা বুঝে যাবে অনায়াসে যে তারাই সনাতনী, এগুলিকে আমরা একটু চার দেয়ালের মধ্যেই প্র্যাকটিসটা করব। এটা কি ঢাকা ইস্কনের সদস্যরা করবে না টোটাল বাংলাদেশে যারা সনাতনী ধর্মাবলম্বীরা রয়েছেন তারাই তাদের এই যে ধর্মীয় আচরণ সেটা আর প্রকাশ্যে করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে? দেখুন, সমগ্র বাংলাদেশে যে এরকম, মানে আমি এটাও বলতে পারবো না যে সমগ্র বাংলাদেশে এরকমটা হচ্ছে, কিন্তু স্পেশাল কিছু কিছু জায়গা আমাদের চট্টগ্রামে মারাত্মক পরিমাণে হচ্ছে, আমাদের চট্টগ্রাম থেকে শুরু করে রংপুর মারাত্মক পরিমাণে হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গা বাংলাদেশের সেনাবাহিনীরা দারুণ ভাবে ট্র্যাকেল দিচ্ছে, সনাতনীদের উপর যেন হামলা না হয় সেটাও দেখছে। বিচ্ছিন্নতা কোনো ঘটনা দেখা যাচ্ছে, কিন্তু মারাত্মক সবচেয়ে বেশিরভাগ 60-70% উপরেই সনাতনীদের উপরে আক্রমণ হচ্ছে। এটা সর্বতভাবে দেখা যাচ্ছে যে আমাদের রিলিজিয়াস প্র্যাকটিস গুলো বাংলাদেশে বর্তমান কিছুদিনের জন্য চার দেওয়ালের মধ্যে করাটাই দরকার। একেবারেই ধন্যবাদ অসংখ্য আপনি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। অর্থাৎ বাংলাদেশের সনাতনী যারা মানুষরা রয়েছেন, যারা বিভিন্ন ধর্মচারণ করেন, তাদেরকে নিজেদের প্রাণ রক্ষা করতেই এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, যাতে জীবন বাঁচে, জীবন বাঁচার পরে যদি তারপরেই তারা ধর্মচারণ করবেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরের সঙ্গে। থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।